হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘর থেকে। আজকে দেখো কি কি রান্না করছে তোমাদেরকে আগে বলে দিই। আজকে হচ্ছে আন্ডা। এই দেখো, এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে হচ্ছে আমার গ্রেভিটা, এখানে প্রিপারেশনটা হচ্ছে। আর এখানে ভাত আমার হয়ে গেছে, আর হবে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা। কিছুক্ষণ আগে যখন আমি ডিমটা ভাজছিলাম, তা আমার ডিম সিদ্ধ খুব সুন্দর করেই হয়, আর চোখলাও আমি ভীষণ সুন্দর করে ছাড়িয়ে নিই। তখন আমার ডিম না ফেটে যায় না কিছু হয়। আর যখন ডিম ভাজি আমি, তখন আমি চাকু দিয়ে একটু চিড়ে নিই, দিয়ে তবে আমি ডিম ভাজি। তা যাই হোক, আজকে আমরা যখন ডিমটা ভাজছিলাম তখন দেখো মাঝে মাঝে তোমাদের দেখাই আমি। এই দেখো ডিমগুলো যখন আজকে ভাজছিলাম, সব ডিম আমি চিড়ে রেখে দিয়েছি। এই দেখো, সব ডিম আমি চিড়ে নুন হলুদ দিয়ে মেখে তবে ডিম ভাজি। এই দেখো, সব ডিমগুলো আমি চিড়ে দিয়েছি, কিন্তু কড়াইতে কিছুক্ষণ বাদে বাদে ডিমগুলো নিজে থেকে কেমন দেখো ফেটে ফেটে গেছে। দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে ভালো? এ দেখো, কুসুমগুলো বেরিয়ে গেছে, এরকম দুটো ডিম ফেটে গেছে। এই যে নিজের থেকেই ফটাস করে ফেটে গেল, কড়াইতে ফেটে গিয়ে কুসুমগুলো বেরিয়ে গেছে। এই দেখো, এরকম বহু বছর আগে একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি, এই প্রসঙ্গে মনে পড়ে গেল। তখন আমি কলেজে পড়ি, সকালবেলা আমি বেরিয়ে গেছি কম্পিউটার ক্লাস করে আমি কলেজে যাব। সেই দিন আমাদের বাড়িতে ডিম হয়েছিল। মা ডিম কারি করতে গিয়ে মার সাথে ঠিক এরকমই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তা আজকে তো আমার অল্পের উপরে গেল, যাই হোক আমার কিছু হয়নি। কিন্তু সেদিন আমার মা ডিম যখন ভাজতে গেছিলো, আমার মাও এরকম চিড়ে দেয়, দিয়ে নুন হলুদ দিয়ে ডিম ভাজে। তা আমরা তখন কোয়ার্টারে থাকতাম, যেহেতু আমার বাবা রেলে চাকরি করতেন। তা কোয়ার্টারে থাকাকালীন সেই ঘটনা ঘটেছিল। কড়াইতে দেওয়া মাত্রই 3-4টে ডিম বোমের মতো ফটাস করে ফেটে পুরো দেওয়ালের ছাদ, কোয়ার্টারে রান্নাঘরে কথা বলছি, পুরো ছাদ দেওয়াল ঠাওয়াল পুরো একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো, মানে ভীষণ ভয়ানক অবস্থা হয়ে গেছিলো। তা যাই হোক, তখন আমি বাড়িতে ছিলাম না। দিয়ে এরকম অবস্থা যখন হয়, মানে ভীষণ আওয়াজও হয়েছিল, পাশের বাড়ি কাকিমারা সবাই শুনেছিলেন, দৌড়ে এসেছিলেন। পরে আমাকে খবর দেওয়া হয়, আমি পরে চলে যাই। গিয়ে পরে গিয়ে দেখি মার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো, মা চোখে দেখতে পাচ্ছিল না, ভীষণভাবে মা ইনজিওর্ড হয়েছিল। এবং 3-4 দিন মা চোখে দেখতে পাচ্ছিল না, মাকে চোখে ড্রপ দেওয়া হয়েছিল। তারপর তো সারা শরীরে তো ওগুলো ছিটেছিল, সে একটা ইনজিওর্ড ছিলই আলাদা। যাই হোক, আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই পুরাতন এই ঘটনাটা আমার মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, ডিমটা রান্না করার সময় আজকে আমার সাথেও এরকমই একটা ঘটনা ঘটে গেল, কিন্তু অল্পের উপরে গেছে বলে জিনিসটা আমার তেমন কিছু হলো না। তা তোমরা যখনই ডিম রান্না করবে বন্ধুরা, সাবধানে রান্না করো, দেখে শুনে রান্না করো। মানে কখন যে কার কি হয়ে যায় বলা যায় না। মানে ভীষণ বাজে একটা অবস্থা আমার মায়ের সাথে হয়েছিল, এবং কিছুক্ষণ আগে আমার সাথেও এরকম একটা প্রত্যক্ষদর্শী হলাম আমি, যে একটা অল্পের উপরে গেল, মানে কি বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেল, সেটা একটা বড় সড়ো কিছু হতে পারতো। যাই হোক, এত কথা বলার একটাই উদ্দেশ্য, ডিম হোক বা মাছই হোক, মাছও এখন সামান্য সামুদ্রিক মাছ বলে নয়, এমনি পুকুরের মাছ বলো, নদীর মাছ বলো, সেই মাছও এখন ফোটে। আমার এরকম অনেক হয়েছে ঘটনা, আমার সারা ডান হাত এরকম ফোসকা পড়ে গেছে, আমার ডান হাতে এখনও অনেক দাগ আছে। সামুদ্রিক মাছের কথা বাদ দিয়েই বলছি আমি, সামান্য পুকুরে এবং নদীর মাছের কথা বলছি। সেই মাছ ভাজতে গিয়ে ফুটে ভীষণভাবে বাজে অবস্থা হয়ে গেছিলো আমার। তোমরা যখনই রান্নাঘরে থাকবে, রান্নাবান্না করবে, সাবধানে থাকবে, সাবধানে রান্নাবান্না করবে। হ্যাঁ, বলা তো যায় না কার সাথে কখন কি ঘটে যায়। মানে সামান্য একটা ছোট্ট ঘটনা অনেক বড় আকারও ধারণ নিয়ে নিতে পারে, অনেক বড় রূপ, যাই হোক অনেক বড় আকার ধারণ নিয়ে নিতে পারে।
তা সেটাই তোমাদেরকে বলা যে তোমরা সাবধানে থাকবে, সাবধানে রান্নাবান্না করবে। তা যাই হোক, আমার আজকে এখানে ডিমের কারি হচ্ছে। দেখো ডিমের এখানে গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, তোমাদের সাথে কথা বলছিলাম বলে ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার আমি গ্রেভি থেকে তেলটা ছেড়ে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। এই তো আজকে আমার রান্না বান্না। আর ভাতও হয়ে গেছে, ভাজাটা করব। তা তোমাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও। আর আমি যে এরকম ছোট ছোট ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের মতো এইটুকুই। আগামী দিনে অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো এবং পজিটিভ থেকো। টাটা।